টাকা নাই এবং মামলা আইনজীবীদের ফি দিতে পারছে বা উনি পারেন নাই এবং মামলা পরিচালনা করার জন্য ওনার খরচ উনি দিতে পারেন নাই এবং বিশেষ করে সেই কারণে ওনার প্রতিষ্ঠিত একটি চেম্বার ছিল, সেই চেম্বারও উনি বিক্রি করে দিয়েছেন। সুতরাং ওনার বিরুদ্ধে অর্থ পাচার বা মানি লন্ডারি এবং জ্ঞাত আয় বহির্ভূত যে অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি আপডেট ডিভিশনের একজন সম্মানিত বিচারপতি। ওনাকে হেওয়া প্রতিবন্ধ করার জন্য এই মামলাটি করেছে বলে আমরা মনে করি। যে দেখেন, উনি যদি অর্থ জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করতেন এবং ওনার ইনকাম করতেন এবং সেই সেসব ওনার টাকা পয়সা থাকার কথা, যেখানে উনি মামলা পরিচালনা করতে পারতেছেন না এবং মামলার খরচ দিতে পারতেছেন না এবং যেই জন্য অর্থ কষ্টে আছেন, বিশেষ করে ওনার প্রতিষ্ঠিত চেম্বার বিক্রি করে দিয়েছেন, সেইখানে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা। এবং মাননীয় আপডেট ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাহেবের সাথে আমার আজকে এজলাসে কথা হয়েছে। উনি বলেছেন যে এই ধরনের যে অভিযোগ টানা হয়েছে, এই ধরনের অভিযোগ যদি গভর্নমেন্ট প্রমাণ করতে পারে, তাহলে গভর্নমেন্ট কেন সেটা সিজ করে না এবং গভর্নমেন্ট কেন সেটা রাষ্ট্রীয় কোষাগারে নেয় না, উনি সেই প্রশ্ন করেছেন। সুতরাং এ থেকে প্রতীয়মান হয় যে এই ঘটনার সাথে জড়িত না এবং এই ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এই ঘটনা ওনাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য এই মামলাটি করা হয়েছে।